পাগল হয়ে গেলে নাকি রামিসা? ছাড় আমাকে, ছাড়, কি আছে বাঁচাও, ছাড় আমাকে, ছাড় ছাড়। দরজা খোল বুড়ি, দরজা খোল। এই বুড়ি এত চিল্লাচিল্লি কিসের? দেখেন না স্যার, আমার মেয়েকে ভিতরে। আমাকে বাঁচান। কনস্টেবল, অ্যারেস্ট করো ওকে। এইসব তুই কি বলছিস? আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। আবার মিথ্যে কথা, যা বলা থানায় গিয়ে বলবি। নিয়ে চলো কে। রামিসা, তুই সত্যিটা বলে দে না। রামিসা, রামিসা চল হাট। Hey guys, welcome back to our new video. আবারও নতুন একটি ভিডিও আপডেট নিয়ে চলে এসেছি, বাদা পার্ট 2। তো বাদা পার্ট 2 পর্বটি কেমন হবে সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আর যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যেন এরকম ভিডিও সবার আগে পেয়ে যাও। আর যারা যারা বাদা পার্ট 1টা এখনো দেখোনি তারা চাইলে পলিগ্রাম টিভি থেকে বাদা পার্ট 1টা দেখে আসতে পারো। আর বাদা পার্ট 2 কেমন হতে পারে তার একটা ধারণা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো বাদা পার্ট 1 এ আসলে এমনটা হয়েছিল যে আগুনের সাথে প্রিয়ার বিয়ে হওয়ার কথা ছিল, যাকে সে প্রপোজ করেছিল। আর আগুন ছিল একটু লাজুক ছেলে যে সবার সামনে সবকিছু বলতে পারে না। তো আগুন আর প্রিয়ার বিয়েতে তার পরিবার এবং জামাইবাবু রাজি না থাকায় আগুনকে কিন্তু ফাঁসানো হয়েছিল পরে। তো পার্ট 1 এ হচ্ছে ওর বান্ধবীর সাথে ছেলেটার একটা দস্তাদস্তির সিন ছিল, কারণ ওর জামাইবাবু আসলে বোঝাতে চেয়েছিল ওর সাথে যে ছেলেটার বিয়ে হবে সে আসলে ভালো মানুষ নয়। তো এরকম কিছুই হতে চলেছে বাদা পার্ট 2 তে। আর তোমরা যারা এখনো বাদা পার্ট 1 দেখোনি তারা চাইলে পলিগ্রাম টিভি থেকে দেখে আসতে পারো। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর বাদা পার্ট 2 ও খুব তাড়াতাড়ি চলে আসবে, পলিগ্রাম টিভিতে চলে আসবে। তো পরবর্তী আপডেট আমি তোমাদের বিস্তারিত পরে জানাবো। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আবারও নতুন একটি ভিডিও আপডেট নিয়ে চলে এসেছি, বাদা পার্ট 2। তো বাদা পার্ট 2 পর্বটি কেমন হবে সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আর যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যেন এরকম ভিডিও সবার আগে পেয়ে যাও। আর যারা যারা বাদা পার্ট 1টা এখনো দেখোনি তারা চাইলে পলিগ্রাম টিভি থেকে বাদা পার্ট 1টা দেখে আসতে পারো। আর বাদা পার্ট 2 কেমন হতে পারে তার একটা ধারণা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো বাদা পার্ট 1 এ আসলে এমনটা হয়েছিল যে আগুনের সাথে প্রিয়ার বিয়ে হওয়ার কথা ছিল, যাকে সে প্রপোজ করেছিল। আর আগুন ছিল একটু লাজুক ছেলে যে সবার সামনে সবকিছু বলতে পারে না। তো আগুন আর প্রিয়ার বিয়েতে তার পরিবার এবং জামাইবাবু রাজি না থাকায় আগুনকে কিন্তু ফাঁসানো হয়েছিল পরে। তো পার্ট 1 এ হচ্ছে ওর বান্ধবীর সাথে ছেলেটার একটা দস্তাদস্তির সিন ছিল, কারণ ওর জামাইবাবু আসলে বোঝাতে চেয়েছিল ওর সাথে যে ছেলেটার বিয়ে হবে সে আসলে ভালো মানুষ নয়। তো এরকম কিছুই হতে চলেছে বাদা পার্ট 2 তে। আর তোমরা যারা এখনো বাদা পার্ট 1 দেখোনি তারা চাইলে পলিগ্রাম টিভি থেকে দেখে আসতে পারো। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর বাদা পার্ট 2 ও খুব তাড়াতাড়ি চলে আসবে, পলিগ্রাম টিভিতে চলে আসবে। তো পরবর্তী আপডেট আমি তোমাদের বিস্তারিত পরে জানাবো। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আবারও নতুন একটি ভিডিও আপডেট নিয়ে চলে এসেছি, বাদা পার্ট 2। তো বাদা পার্ট 2 পর্বটি কেমন হবে সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আর যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যেন এরকম ভিডিও সবার আগে পেয়ে যাও। আর যারা যারা বাদা পার্ট 1টা এখনো দেখোনি তারা চাইলে পলিগ্রাম টিভি থেকে বাদা পার্ট 1টা দেখে আসতে পারো। আর বাদা পার্ট 2 কেমন হতে পারে তার একটা ধারণা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো বাদা পার্ট 1 এ আসলে এমনটা হয়েছিল যে আগুনের সাথে প্রিয়ার বিয়ে হওয়ার কথা ছিল, যাকে সে প্রপোজ করেছিল। আর আগুন ছিল একটু লাজুক ছেলে যে সবার সামনে সবকিছু বলতে পারে না। তো আগুন আর প্রিয়ার বিয়েতে তার পরিবার এবং জামাইবাবু রাজি না থাকায় আগুনকে কিন্তু ফাঁসানো হয়েছিল পরে। তো পার্ট 1 এ হচ্ছে ওর বান্ধবীর সাথে ছেলেটার একটা দস্তাদস্তির সিন ছিল, কারণ ওর জামাইবাবু আসলে বোঝাতে চেয়েছিল ওর সাথে যে ছেলেটার বিয়ে হবে সে আসলে ভালো মানুষ নয়। তো এরকম কিছুই হতে চলেছে বাদা পার্ট 2 তে। আর তোমরা যারা এখনো বাদা পার্ট 1 দেখোনি তারা চাইলে পলিগ্রাম টিভি থেকে দেখে আসতে পারো। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর বাদা পার্ট 2 ও খুব তাড়াতাড়ি চলে আসবে, পলিগ্রাম টিভিতে চলে আসবে। তো পরবর্তী আপডেট আমি তোমাদের বিস্তারিত পরে জানাবো।